সবাইকে নমস্কার। আমি সবুজ বিশ্বাস। আমি ভালো আছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সম্পূর্ণ একটা একতলা বাড়িতে পাইপলাইন করে এবং সুন্দর একটা ওয়াটার ফিল্টার করে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন জল পাবেন এবং একতলা ছাদের উপরে পাইপলাইন বা ট্যাঙ্কি বসিয়ে সুন্দর জলের স্পিড কী করে আপনি পেতে পারেন সেগুলো আপনাদের সামনে কিন্তু বিস্তারিত তুলে ধরছি এবং কতটুকু পাইপ লাগছে বা কত টাকা খরচ হচ্ছে একটা মোটর সেটিং করে, মোটর যেহেতু পুরনো রয়েছে তো মোটর সেটিং করে পাইপলাইন করে টোটাল আপনার বাড়িতে কত টাকা খরচ হতে পারে তার আনুমানিক একটা আইডিয়া আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো এখানে যে বাথরুমটা আছে সেই বাথরুমের ভিতরেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কল রয়েছে এবং কলের পাশে সুন্দর করে একটা মোটর ঘর তৈরি করা আছে। তো সেই ঘরের ভিতরেই কিন্তু আপনার মোটরটাকে সেটিং করা হবে এবং উপরের দিক দিয়ে আমরা পাইপলাইনটা সুন্দর করে হালকা হিটব্যান্ড করে যাতে এলবো কম খাইয়ে যদি কাজ আপনি করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু জলের প্রেশারটা ঠিকঠাক থাকে। তো আমরা যতটা চাইবো আমরা কিন্তু এলবোটা কম খাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন টিনের সাইডেই কিন্তু সুন্দর করে একতলা ছাদের উপরে একটা স্ল্যাব কিন্তু তৈরি করা আছে। তো এখানে একটা আছে বাথরুম এবং একটা কিন্তু পায়খানা রয়েছে। তো দুটো দিকে একটা পায়খানা একটা ট্যাপ হবে এবং বাথরুমে কিন্তু একটা ট্যাপ হবে এবং শাওয়ারের যেটা লাইনটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ ওপেন স্টপ ককের সাহায্যে বাথরুমের ভিতরে কিন্তু শাওয়ারের লাইনটা হবে এবং ট্যাঙ্কিটা এখানে দেখতে পাচ্ছেন 750 লিটারের ট্যাঙ্কি রয়েছে, সানপ্লাস্টের 4 লেয়ারের ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে 150 লিটার জল আপনি ফ্রি পাবেন। টোটাল আপনার 900 লিটার ট্যাঙ্কিতে জল দাঁড়াচ্ছে। তো এই ট্যাঙ্কিটায় ওয়াটার ফিল্টার করে আপনি কিন্তু সম্পূর্ণরূপে 1000 লিটার মানে 250 লিটার জল মার খেয়ে আপনি কিন্তু 600 লিটার জল পেয়ে যাবেন। 600 বা 650 এরকম কিন্তু জল পাবেন এবং ছাদের উপরে যে স্ল্যাবটা থাকবে সেটা যদি আপনি হালকা হাইট করতে পারেন 1.5 থেকে 2 ফুট হাইট করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু একতলা বাড়িতে জলের প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। জলের প্রেশারটা কিন্তু আপনি ঠিকঠাক পাবেন। তো সব সময় আপনারা চেষ্টা করবেন ছাদের উপরে একটা স্ল্যাব তৈরি করতে এবং নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও কিন্তু আপনাদের সুবিধা হবে এবং আমরা যে পাইপলাইনটা করব নিচের দিকে টোটাল মোটরের লাইন এবং নামার যে লাইনটা রয়েছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে উপরে তুলে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শাওয়ারের যে লাইনটা করছি এখানে কিন্তু দুটো ট্যাপ করে দেব। কি হয় অনেক সময় একসঙ্গে স্নান করতে বা কাপড় কাচতে গেলে জলের বেশি দরকার হয় তো সেক্ষেত্রে আপনার যদি দুটো ট্যাপ থাকে পাশাপাশি আপনার কিন্তু খুব তাড়াতাড়ি বা সহজেই কিন্তু গামলাটা ভরে যাবে এবং পাইপলাইনটা যখন আপনি করবেন সম্পূর্ণরূপে কিন্তু সুন্দর সেটিং যেন ভালো হয় এবং জলের প্রেশার যেন ঠিকঠাক হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আপনাকে কাজটা করতে হবে এবং এই যে বাড়িটায় আমরা পাইপলাইনটা করছি এখানে কিন্তু প্রায় 100 ফুট পাইপলাইনের কিন্তু কাজ হচ্ছে। তো 100 ফুট পাইপ আমাদের এখানে লোকালে যে আমাদের এখানে যে দাম আছে 25 থেকে 21 টাকা 23 থেকে 25 টাকার ভিতরে কিন্তু পাইপের দাম। এখানে দেখতে পাচ্ছেন মোটরের একটা ডাইরেক্ট লাইন কিন্তু আমরা করে রেখেছি যেহেতু কখনো যদি মোটরের ফুল প্রেশারটা যদি আপনার নিচে প্রয়োজন হয় বা অনেক সময় মোটর বাইক বা অন্য কিছু পরিষ্কার করার জন্য মোটরের ফুল প্রেশার কিন্তু দরকার হয় সেক্ষেত্রে একটা ডাইরেক্ট লাইন করে নেওয়া কিন্তু ভালো এবং মোটরে দুটো ইউনিয়ন খাইয়েছি যাতে মোটর ভবিষ্যতে খারাপ হলে খুব সহজেই আপনি মোটরটা খুলে নিয়ে যেতে পারেন এবং মোটরের নিচে যে চেক বাল্বটা লাগানো আছে তার কাছেও কিন্তু একটা ইউনিয়ন লাগানো আছে। তো এটা লাগালে আপনি সহজেই কিন্তু চেক বাল্ব সমস্যা হলে সেটা কিন্তু রিপেয়ার করতে পারবেন এবং এই পাইপলাইন করতে এই যে বাড়িটা আপনি দেখতেই পাচ্ছেন 100 ফুট পাইপের কাজ হচ্ছে একটা ওপেন স্টপ ককের সাহায্যে একটা ছোট সিম্পল শাওয়ার এবং মেটালের কল যত 4 থেকে 5খানা কল আছে তো যতগুলো কল আছে একটা পিভিসি এবং সম্পূর্ণ 4-5টা কল তো এগুলো কিন্তু মেটালের। তো এতে আনুমানিক এবং কোমোটে বা কোমোট নেই এখানে কোনো ফ্ল্যাশ বক্স কিন্তু হয়নি।
তো এক্ষেত্রে 18,500 টাকা বা সামথিং কিছু টাকার মাল কিন্তু এখানে এসছে। এটা কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কি, পাইপলাইন এবং আপনার ফিল্টার দিয়ে টোটাল ফিল্টারটা হিসাব করে টোটাল আপনার 22,000 টাকার মাল এসছে। মানে আপনি যখন একটা বাড়িতে সুন্দর একটা পাইপলাইন করছেন, তখন কিন্তু আপনি যদি ফিল্টারটা করে নিতে পারেন, তখন কিন্তু আপনার পাইপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জামা কাপড় পরিষ্কার থাকবে এবং আপনি সবসময়ের জন্য আয়রন মুক্ত জল পাবেন। তো এখানে খরচ হয়েছে 22,000 টাকার একটু বেশি। আরেকটা জিনিস দেখুন, আমি যতগুলো কাজ করেছি সম্পূর্ণ কিন্তু 1 ইঞ্চি টি দিয়ে ড্রপিং করে দিয়েছি নিচের দিকে। 134 টি লাগিয়ে যদি আপনি ভিতরের পয়েন্টটা দেন, তো সেক্ষেত্রে কিন্তু জলের প্রেশারটা হালকা কমবে। আপনি যদি প্রতিটা পয়েন্ট যদি ড্রপিং টেনে দেন, মানে একটা টি দিয়ে টির মাঝখান থেকে যদি আপনি ড্রপিংটা টানেন, তাহলে কি হয়, জলটা ফুল স্পিডে পাইপের ভিতরে ঢুকে গিয়ে আপনার ঠিকঠাক কিন্তু জলের ফোর্সটা পাবেন। এবং যতটা সম্ভব চাইবেন সবসময় কিন্তু আপনি পাইপটা যাতে কম খায় এবং পাইপে ব্যান্ড যেন কম খাওয়ানো যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যেহেতু এখানে ফিল্টারটা করব, তার জন্য আমি কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্যাকওয়াশের লাইন কিন্তু আউটসাইডে সুন্দর করে ইনলেট এবং আউটলেটকে প্লাস করে ব্যাকওয়াশের লাইনটা কমপ্লিট করেছি। তো এটার কাজ হচ্ছে, আপনি যখন ফিল্টারটা পরিষ্কার করবেন, তখন মোটরের ব্যাক প্রেসারের সাহায্যে আপনি ফিল্টার এবং ফিল্টারের ভিতরে যে নোংরাটা থাকবে, টোটাল নোংরাটা কিন্তু আপনি বাইরে বের করে উপরের দিকে কিন্তু বের করে দিতে পারবেন। এবং ট্যাঙ্কিটা যখন সেটিং করবেন আপনি, তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, ট্যাঙ্কির যে পয়েন্টটা কোম্পানি থেকে করে দিয়েছে, চারদিকে 4টে পয়েন্ট করে রাখে, তো সেই কোম্পানির পয়েন্টে ফুটোটা করলে আপনার কিন্তু ট্যাঙ্কিটার লংজিভিটি অনেকটা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে, যেখানে কোম্পানি থেকে পয়েন্ট করে দেয় সেখানে কিন্তু লেয়ারটা একটু ভালো থাকে এবং সেখানে কিন্তু সুন্দর একটা জায়গা করে কিন্তু আপনাকে দেবে। এবং প্রতিটা ট্যাঙ্কির ক্ষেত্রে কিন্তু মিস্ত্রির জন্য আলাদা আলাদা কুপন থাকে। সমস্ত ট্যাঙ্কির ক্ষেত্রে থাকে না, অনেক ট্যাঙ্কির ক্ষেত্রে থাকে, আবার অনেক ট্যাঙ্কির ক্ষেত্রে কিন্তু থাকে না। এবার ফিল্টার করার পরে আপনার জলের প্রেশার কতটা কমবে? হ্যাঁ, ফিল্টার করার পরে কিন্তু আপনার জলের প্রেশার 100-এ 20% কিন্তু কমবে। আর এখানে দেখুন, আমি যে 1 ইঞ্চি ট্যাঙ্ক নিপেলগুলো লাগাচ্ছি, দেখুন আমাদের সুপ্রিমের যে মালের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি। সুপ্রিমের শুধু ট্যাঙ্কিটা বাদে আপনার যত ফিটিং আছে সমস্ত ফিটিং কিন্তু খুবই সুন্দর এবং এই ফিটিংয়ে কাজ করে কিন্তু আপনি মজা পাবেন এবং সমস্ত কোনো রকম লিকেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। যা কিছু বলেন না কেন, একটা ইউনিয়ন বলো বা একটা এলবো বা একটা টি, সমস্ত কিছু কিন্তু সুন্দর একটা জিনিস। এবং যে ট্যাঙ্ক নিপিলগুলো রয়েছে দেখবেন দুদিকে সুন্দর পেস্টিং করা রয়েছে এবং যখন ট্যাঙ্কের সঙ্গে লাগাবেন, তখন কিন্তু সুন্দর করে দুই দিকে বনফিট বা হ্যাভাক্স আঠার সাহায্যে কিন্তু আপনি লাগাবেন। এবং দেখুন, আমি এখানে যে লিকুইড যে সলভেন্টটা ইউজ করছি, এই সলভেন্টটা কিন্তু 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি যখন আঠাটা লাগাচ্ছেন, তার সঙ্গে সঙ্গেই কিন্তু পুশিং করলে দুটো পাইপকে হালকা হিট দিয়ে দুটোকে কিন্তু ডাইরেক্ট গলিয়ে একদম জয়েন্ট একদম পেস্টিং হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি ভবিষ্যতে কখনোই কিন্তু খুলতে পারবেন না। আপনাকে যদি এটা কোনো কিছু করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু কেটে বাদ দিয়ে আবার নতুন করে কিন্তু আপনাকে সেখানে সেটিং করতে হবে। যদি কোনো খোলার জায়গা রাখতে হয়, তো সেক্ষেত্রে আপনি সেখানে কিন্তু একটা ইউনিয়ন ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার ভবিষ্যতে যদি কোনো দরকার হয়ে থাকে, তো সেখানে ইউনিয়নটা খুলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। তো ছাদের উপরে সিম্পলি একটা ট্যাপ রেখেছি। শীতের সময় কিন্তু এই ট্যাপটা খুবই জরুরি। অনেকে কিন্তু শীতের সময় ছাদের উপর উঠে কিন্তু স্নানটা করে। তো তার জন্য দেখুন, আমি কি সুন্দর এখানে একটা টি দিয়ে নিচের দিকে হালকা ড্রপিং করে আমি কিন্তু ছাদের উপরে সুন্দর একটা ট্যাপ করেছি এবং টিনটা চিলেকোঠার যে টিন আছে সেটাকে কিন্তু সরাসরি ফুটো করে আমি কিন্তু নিচের দিকে লাইনটা নেমে দিয়েছি। তো এই যে লাইনগুলো যখন আমি করেছি, দেখুন জলের স্পিড কিন্তু, যেহেতু জল সবেমাত্র একদম অল্প ট্যাঙ্কির নিচ পর্যন্ত ভরেছে, তাও কিন্তু জলের প্রেশারটা কিন্তু দেখুন খুবই ভালো। মেটালের কলে কিন্তু জলের স্পিড, যে স্পিড মানে যেটায় 3-4 এনআর থাকে, সেই কলগুলোতে কিন্তু খুবই স্পিড হয় এবং জল যদি আপনার যত ভরা হবে ট্যাঙ্কিতে, তত কিন্তু জলের প্রেশারটা
আরও বেশি আসবে। দেখুন ভালো স্পিডে কিন্তু এখানে জলটা পড়ছে এবং ওপেন স্টপককের সাহায্যে আমরা যে শাওয়ারটা লাগিয়েছি, দেখুন শাওয়ারের প্রেশারটা কিন্তু খুবই ভালো, প্রচণ্ড পরিমাণে জল কিন্তু এটা দিয়ে পড়ছে। তো আরেকটা জিনিস, যখন আপনি একতলা বাড়িতে একটা শাওয়ার লাগাবেন, অনেকের পছন্দ কিন্তু অনেক রকম হয়। তো যখন আপনার একতলা ট্যাঙ্কি মানে একতলা বাড়ির উপরে ট্যাঙ্কিটা থাকবে, তো সেক্ষেত্রে আপনার গোল যে শাওয়ারটা রয়েছে সেই শাওয়ারটা নিলে কিন্তু আপনি স্পিডটা ঠিকঠাক পাবেন। আপনার চৌকো শাওয়ার লাগালে আপনার কিন্তু জলের প্রেশারটা কমে যাবে। তো এটা কিন্তু একটা বাথরুমের ট্যাপও কিন্তু দেখুন সুন্দর রয়েছে। এই জালিটা খুলে দিলে কিন্তু জলটা দেখছেন আরও জোরে বা ফোর্সে কিন্তু বেরোয়। এই জালিটার কারণে কিন্তু জলের প্রেশারটা অনেকটা কমে যায় এবং এই জালিটা কিন্তু আপনার ফেনা তৈরি করতে সাহায্য করে। তো এই দেখুন এখানে সুন্দর একটা লাইন কিন্তু কমপ্লিট করে দিয়েছি এবং টোটাল যে লাইনগুলো সমস্ত লাইনে কিন্তু আমরা কল লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাকোয়াফাইনের কল। অনেক সময় দেখবেন কি মেটালের কলের থেকে পিভিসি কলের স্পিড কিন্তু খুব বেশি থাকে। পিভিসি কল কিন্তু প্লাস্টিক বা যদি ভালো কোয়ালিটির প্লাস্টিক হয় তো সেক্ষেত্রে পিভিসির কল লাগালেও কিন্তু আপনারা খুব সুন্দর জলের স্পিড কিন্তু পেতে পারেন। এবার আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে আয়রন গার্ড কী করে করবেন এবং পাইপলাইনে আয়রন গার্ড করলে আপনার কি কি সুবিধা আছে সেটা কিন্তু আপনারা অনেক আগেই জেনেছেন বা আমার কাছ থেকে আমি কিন্তু আপনাদের অনেক আগে থেকেই বলছি। দেখুন আয়রন গার্ড করে আপনি কিন্তু কোনো রকম নিচে হলুদ আয়রন পাবেন না, হালকা কালো একটা সেডিমেন্ট বা কালো একটা আয়রন পাবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বনের একটা ভাব। দেখুন এটা কিন্তু আয়রন নয়, দীর্ঘদিন যাবৎ যদি আপনি জলটা ইউজ করলে যেরকম একটা সাদা স্যাঁতসেঁতে ভাব হয়ে যায় সেরকম কিন্তু একটা ভাব স্বাভাবিক পরিমাণে হয়ে থাকে। তো হলুদ আয়রনে কিন্তু আপনার জামা কাপড়, ওয়াশিং মেশিন, গিজার, অ্যাকোয়াগার্ড সমস্ত কিছু নষ্ট করে দেয়। সেইগুলো থেকে রক্ষা পেতে গেলে আপনাকে কিন্তু বালি পাথরের সাহায্যে ম্যানুয়াল সিস্টেমে যদি আপনি ওয়াটার ফিল্টার করতে পারেন আপনি কিন্তু অবশ্যই লাভবান হবেন। এখন উন্নত ধরনের প্রযুক্তির সাহায্যে ওয়াটার ফিল্টারগুলো হয়ে থাকে, যেমন জাম্বু বা ভ্যাসেল। এগুলো কিন্তু হলুদ আয়রনের ক্ষেত্রে খুবই খারাপ। হলুদ আয়রনের ক্ষেত্রে কিন্তু আপনার 1 থেকে 1.5 মাস ভালো জল পাবেন, তারপরে কিন্তু জাম্বু বা ভ্যাসেলের আপনি কিন্তু ঠিকঠাক জল পাবেন না। তো আমাদের এই ওয়াটার ফিল্টার করে এই দেখতেই পাচ্ছেন এখানে জলটা কিন্তু 1 ঘন্টার মধ্যেই জলটা কিন্তু ঘোলা হয়ে গেছে। তো এই জলটা কিন্তু আপনার ফিল্টারটা কিন্তু খুব সুন্দর হবে। তো এখানে দেখুন আমার বন্ধু শঙ্কর, আমার স্কুল ফ্রেন্ড, আমার খুব ভালো বন্ধু ছিল এবং আমরা কিন্তু পড়াশোনায় একসঙ্গে করতাম এবং একসঙ্গে সমস্ত জায়গায় পড়াশোনা করতাম। তো এইখানে আমার বন্ধুর দিদির বাড়িতে কিন্তু আমরা ওয়াটার ফিল্টারটা করছি। এখানে কিন্তু একটা আমরা সাদা ফিল্টার ইউজ করছি। তো সাদা ফিল্টার কিন্তু কোনো রকমভাবেই খারাপ নয়, সাদা ফিল্টারও কিন্তু খুবই ভালো। আপনি যদি সাদা ফিল্টার একটু বেশি খাওয়ায়ে যদি ফিল্টারটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ফিল্টারটা কিন্তু ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির ভিতরে যে ফিল্টারটা আমরা সেটিং করছি সেই সাদা ফিল্টারে কিন্তু একটু হালকা লুজ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাপড় পেঁচায় নিলে কিন্তু ফিল্টারটা সুন্দর সেটিং হবে। তো এখানে যে ফিল্টারটা করা হবে যেহেতু 900 লিটার ট্যাঙ্কি, তো এখানে কিন্তু আপনি 5 বস্তা বালি, 3 বস্তা পাথরের একটু কম এবং 1 বস্তা কাঠকয়লা কিন্তু দিতে পারবেন। তো একটা জিনিস দেখুন, যখন পাথর বালি কাঠকয়লা দেবেন আপনার প্রতিটা লেয়ারে কিন্তু আপনি একটা করে নেট ইউজ করবেন। দেখুন প্রথমে পাথরটা দিচ্ছেন 3 বস্তা পাথর, 1000 লিটার ট্যাঙ্কির ক্ষেত্রে 3 বস্তা পাথর, 750 লিটার ট্যাঙ্কির ক্ষেত্রে 2.5 বস্তা পাথর, 500 লিটার ট্যাঙ্কির ক্ষেত্রে 2 বস্তা পাথর। তো এই পাথর দেওয়ার পরে আপনি কিন্তু একটা লেয়ার তৈরি করার জন্য একটা নেট ইউজ করবেন, তারপরে কিন্তু কাঠকয়লাটা দিয়ে দেবেন। কাঠকয়লাটা 1 বস্তা 1000 লিটারের জন্য এবং টোটাল মানে 750 লিটারের জন্য 1 বস্তা, আর 500 লিটারের জন্য আপনার 1 টিন যদি ইউজ করতে পারেন এবং হালকা 1 ইঞ্চি মতন একটা লেয়ার হবে। তো এই লেয়ারে দেওয়ার পরে আপনি একটা নেট দিয়ে দেবেন। নেট দেওয়ার পরে কিন্তু টোটাল 1000 লিটারে 5 বস্তা বালি, 750 লিটারে 4 বস্তা, 500 লিটারে 2 থেকে 2.5 বস্তা বালি দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা ওয়াটার ফিল্টার কিন্তু করতে পারেন। এখানে বালিটা পরিষ্কার করতে হবে 2 থেকে 2.5 মাস পর পর একবার করে ব্যাক ওয়াশ করে আপনার সুন্দর করে বালিটাকে ওয়াশ করে পরিষ্কার করে বের করে দিলে আপনি কিন্তু আবার 2 মাসের জন্য ফিল্টার পরিষ্কার পরিচ্ছন্ন জল পাওয়ার জন্য কিন্তু এটা প্রস্তুত হয়ে যাবে। এভাবে ম্যানুয়াল সিস্টেমে একটা ওয়াটার ফিল্টার করে আপনি কিন্তু সত্যিই লাভবান হতে পারেন। এটা কিন্তু আদিম যুগ থেকে কিন্তু এরকম একটা ম্যানুয়াল সিস্টেম কিন্তু চলে আসছে।
তো দেখুন এখানে নিচে আমরা জলটা চেকিং করছি, সম্পূর্ণরূপে একদম কাচের মতন পরিষ্কার জল। এনি টাইম যে কোনো সময় জলটা তুলবেন আপনার তখনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জলটা পাবেন। আপনি যখনই পাইপ লাইনটা করছেন তখনই কিন্তু ওয়াটার ফিল্টারটা করে নেওয়াটা কিন্তু খুবই ভালো। এই বাড়িতে টোটাল পাইপ লাইনের কাজ করতে 22,000 থেকে সামথিং কিছু খরচ হয়েছে। এবং যেহেতু আমার বন্ধুর বাড়ি, মিস্ত্রি চার্জও কিন্তু অনেক কম, যেহেতু আমার ঘনিষ্ঠর ভিতর। তো এরকম সুন্দর একটা সাজেশন আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর একটা জিনিস বলবো, আপনারা যারাই ওয়াটার ফিল্টার করবেন দেখে শুনে তারপরে জিনিসটা করবেন। সবাইকে ধন্যবাদ।